আপনার তাকে সেবা করতে হবে, যেভাবে সেবা করে আন্তরিকভাবে আকুলিত ব্যাকুলিত হয়ে ভগবানের সেবা করুন, তাহলেই আপনার অভীষ্ট সিদ্ধ হবে। নচে দুঃখে জীবন চলে যাবে, আর সুখ পাওয়া যাবে না। সুখ তো এখানে নেই। যাদের মাধ্যমে সুখ আস্বাদন করব মনে করি, সে একটা কঠিন রোগগ্রস্ত হয়ে আপনি তার চিন্তা করতে করতে জীবন শেষ। আপনি তার কথাই চিন্তা করলেন, আপনার কি হলো? কিচ্ছু হলো না। আর চলে গেলে কি কারোর কাছে কিছু সম্বন্ধ থাকবে? আমার ছেলে, আমার মেয়ে, আমার বাড়ি, আমার ঘর, আমার সম্পদ, এই যে আমিত্বের যে প্রসারটা, আমি চলে গেলে কি হবে? আমি চলে গেলে তো শূন্য হয়ে যাবে, একবারও কেউ চিন্তা করবে না। অতএব নিজের যে কারণের জন্য আমরা এখানে আসছি, যাকে পাওয়ার জন্য এখানে আসছি, এই সংসারে তাকে হারিয়েছি, এই সংসারেই তাকে পাবো। বনে জঙ্গলে গিয়ে পাবো না, এই সংসারেই পাবো। এই সংসারে আসক্তি ত্যাগ করে ভগবানের চরণে আসক্তি জাগিয়ে ভগবানকে স্মরণ করুন, ভগবানকে প্রত্যেকটি কর্মে স্মরণ করুন। তস্মাৎ সর্বেষু কালেষু মা মনুষ্যর যুদ্ধশ্চ ময়ি অর্পিত মনোবুদ্ধি মামেব এষ্যসি অসংশয়। এই হলো গীতা। গীতা ভাগবত কোনো আলাদা বস্তু নয়। গীতা বলছে তুমি করো, অর্জুনকে তুমি করো, তুমি না করলে কিছু পাবে না, করো, আমি যা বলছি সেগুলো করো। আর ভাগবত বলছেন তুমি শোনো, কিচ্ছু করা লাগবে না, শুনিলেই হইবে বড় হিত, তোমার বোঝারও দরকার নেই, শোনো। সেই ফুসরতটা কোথায়, সেই সময়টা কোথায়, কখন কৃষ্ণ কথা শুনবো, কখন ভক্ত সঙ্গ করব, এই সময়টা কোথায়? রাত দিন 24 ঘন্টার মধ্যে কতক্ষণ তার সঙ্গে থাকবো? কিচ্ছু করতে পারি না, জীবন ব্যর্থ। ভাগবতের দ্বাদশ স্কন্ধের ত্রয়োদশ অধ্যায় 24তম শ্লোক বলে আজকে বিশ্রাম দিচ্ছি। নাম সংকীর্তন দস্য সর্বপাপ প্রণাশনম প্রণাম দুঃখ সমনস্তম নমামি হরিং পরম। ভাগবতের শেষ শ্লোক, এরপর আর কোনো শ্লোক নাই, এটা সুতমুনির শ্লোক। তাকে বলছেন, সুতমুনি বলছেন, যার ভুবন মঙ্গল নাম স্মরণ করলে সর্ব পাপ দূরীভূত হয়ে যায়, পাপ থাকে না, কোনো পাপ থাকবে না। আর কি করবে? যদি নাম নাও করতে পারি, ভগবান সুযোগ দিচ্ছেন, প্রণাম দুঃখ সমনস্তং নমাম, তুমি আমার চরণে প্রণাম করো। আমার চরণে প্রণাম করলেই তোমার সর্বভ্রান্তি দূরীভূত হবে, দুঃখ জ্বালা যন্ত্রণার থেকে চিরমুক্তি পাবে। আমরাও এই গোপালের শ্রীপাদ পদ্মে এই প্রার্থনা জানাই, প্রভু যেন তোমাকে সবসময় স্মরণে রাখতে পারি, তোমাকে স্মরণে রাখতে পারি। যত দুঃখ আসুক, যত জ্বালা যন্ত্রণা, যত আদি ব্যাধি আসুক, তোমাকে যেন নিরবিচ্ছিন্নভাবে তোমাকে স্মরণে রাখতে পারি। এই পর্যন্ত বলে আমি বিশ্রাম দিয়ে দিচ্ছি। নিতাই গৌর। কোথায় আছেন? আরোগ্য সদন।
দেখেন তিনি জগৎগুরু, অসংখ্য যার শিষ্য, তিনি আরোগ্য সদনে অসুস্থ হয়ে পড়ে আছেন, আরোগ্য সদনে অসুস্থ হয়ে আছেন। এখন বিখ্যাত, হ্যাঁ, তো ভক্তদের কাছে প্রার্থনা করছে, আমিও প্রার্থনা করি, ওনার সাথে আমারও অনেক আছে, আমাকে ভালোভাবে চেনে, আমার খুব, আর কানাইরে খুব কানাইয়ের মাধ্যমে আমার তার রোগমুক্তি কামনা করি, তিনি যেন আবার এসে ভক্তদের দীক্ষা দান করে কৃষ্ণ উন্মুখী করে দিতে পারেন। গুরুর কাছে তো কৃষ্ণ উন্মুখী করা, বিমুখী করা নয়। তিনি অসুস্থ হয়ে গেলে শুনে খুব দুঃখ লাগে। দেখেন, কাউকে ছাড়ে না, কাউকে ছাড়ে না, কর্মফল কাউকে ছাড়বে না। যারা দুঃখে অনুদিগ্ন মনা, সুখে সুবিগত স্পৃহ, বিতরাগ ভয়ক্রোধ চিতদি মনের উচ্চতে, যারা এগুলোকে কিছু মনে করে না, ভগবানের স্মরণ নিয়ে আছেন। এই কিছুদিন আগে এই শ্রীধাম বৃন্দাবনে কি গোসাই জানিস, বহু শিশুরা 20 বছর তারপর কিডনি রোগে ভুগতেছে, প্রেমানন্দ স্বামী। এখন রাধারানী কৃপা করে তার কিডনিটা 20 বছর ওইভাবেই আছে। সে ভগবানের শ্রীমতী রাধারানীর চলাচল শুনছি, সবাই তার জন্য প্রার্থনা করছেন, 2 হাত তুলে, কেউ কাঁদছেন। দেখেন কত বড় মহৎ, কারো হয়। এখন শুনছি ডায়ালিসিস করে ভালো আছে। দেখেন এদের রোগ হয় কেন? যদি আমরা প্রশ্ন করি যে এরা এত রাধারানীর ভক্ত, গোবিন্দের এত প্রিয় ভক্ত, তাদের এইসব রোগ শোক হয় কেন? এটা কেন হয়? একজন কৃষ্ণ ভক্ত এত দুঃখ কষ্ট পায় কেন? এগুলো প্রশ্ন আসে, উত্তর এগুলো আছে। দেখেন, এত রোগে শোকে পড়েও বিচলিত হন না। রাধারানীর কৃপা হলে বাঁচব, না হলে চলে যাব, কোনো চিন্তা নেই, নির্ভয়ে আছেন। এই যে এত বড় ভক্ত, লক্ষ লক্ষ যার জন্য রাধারানীর কাছে কি করছেন, আমাকে দেখালো। দেখেন তো কিরকম ভোগ, তাকেও কিন্তু রোগ শোক ভোগ করতে হচ্ছে, তাকেও ভোগ করতে হচ্ছে। তাদের কাছে তো আমরা ছাড়, তার কাছে আমরা তো ছাড়। তাদের মতো মহাত্মা লক্ষ লক্ষ শিষ্য যাদের, ওনার কি কম শিষ্য নাকি? আমি একদিন ওই মুর্শিবাজারের গুরুদেব আমার সাথে খুব, আমি একদিন জিজ্ঞাসা করলাম, আমার দেখা হইলে গোবিন্দ বসো, যেখানেই দেখা হতো। আমি একদিন ওনাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা আপনার তো এত ধনী দরিদ্র মিলেন কত ভক্ত আছে, কত শিষ্য, আপনি এত শিষ্যের কথা মনে থাকবে? মনে থাকে? আপনাদের এত শিষ্য কে কোথায় আছে, কিভাবে আছে, আপনি খোঁজ করেন? বলে যারা আমার খোঁজ করে, আমার গুরুদেব বলছিলেন, আমি প্রশ্নটা করছিলাম যে আপনার এই যে লক্ষ লক্ষ শিষ্য সব মনে পড়ে, কথা মনে থাকে? বলে বাবা শোনো, আমার গুরুদেব আমাকে যারা স্মরণ করে আমি তাকে ঠিকই স্মরণ করি, আমি ঠিকই তাকে স্মরণ করি। আর যারা আমাকে স্মরণ করে না, স্মরণে আসে না। আগে তো গুরু, তারপরে তো গোবিন্দ। আগে গুরু, তারপরে গোবিন্দ। গুরু পূজা না করে গোবিন্দ সেবা করে কোনো লাভ হবে না। আগে গুরুকে পূজা করতে হয়, গুরুকে পূজা করে তারপরে গোবিন্দকে সেবা দিতে হয়। যাই হোক, আমি ওনার জন্য প্রার্থনা করি, শুনে খুব এই লাগলো। প্রভু তাকে কৃপা করুক, সুস্থ হয়ে উঠুক।
অনেক ওনারও অগণিত শিষ্য এবং পরম ভাগবত তিনি। আপনার তার জন্য সবাই প্রার্থনা করেন, আর আমার জন্য তো প্রার্থনা করেন যেন আমি তাড়াতাড়ি চলে যেতে পারি। আমি তাড়াতাড়ি চলে যেতে পারি। না না, আমার ইচ্ছা আমি বাসখান আরে থাকুন, এখন আরম্ভ করে এই দেখ